আলহামদুলিল্লাহ আজকে 14তম রমাদানের সেহরি খেলাম। সেহরির সময় প্রায় শেষ। একটি শুটকি আইটেম ছিল, সেটা খুবই মজা ছিল। সময় স্বল্পতার কারণে শর্টকাট ভিডিওটা করলাম। মারাত্মক টেম্পারেচার আজকে চারিদিকে, kinds of heat wave চলতেছে। 36 ডিগ্রি feels like। এটা হচ্ছে জাতীয় রাজস্ব ভবন। এক্স্যাক্টলি এটা কোনো ভবন না, পুরোটা একটা সাইট, ফুল ইন বিল্ড। আজ বাংলাদেশে 15তম তারাবির ইফতার হবে। এখন ইফতারের আগে খুবই ব্যস্ত সময় যায় মানুষের। ফলমূল বিক্রি হচ্ছে, আজকে আমাদের ইফতার দই চিরা, সেই তরমুজ, অসাধারণ দানার শরবত, আর সচরাচর চা খেসা তো আছে। খাচ্ছি ইফতার আজকে। অসাধারণ। এটা কিভাবে বানিয়েছো একটু বলো তো, এটা কিভাবে বানিয়েছো? কি কি দিয়েছো সেটা বলো, কি কি দিয়েছো বলো। এবার বলো, এবার বলো, এবার বলো কি কি। কি কি দিয়েছো? পানি দিয়েছো আর কি দিয়েছো? হ্যান্ড ওয়াশ দিয়েছি, তারপর এখানে সাবান মিক্স করেছি, তারপর এখানে পাইপ কেটে ঢুকে দিয়েছি, তারপর এই দেখো আমাদের হয়ে গেল বাবল গান। এবার একটু ফুলিয়ে দেখো তো। ও ওইদিকে ফুলিয়ে দেখো, ওইদিকে ফুলিয়ে দেখো। হ্যাঁ এটা আস্তে করে ফুলাও তো, ফুলাও তো, ফুলাও, ফুলাও ওইদিকে ফুলাও, তাহলে ক্যামেরা দেখা যাবে। হ্যাঁ ফুলাও। ওয়াও উপরের দিকে ফুলাও, ওইদিকে উপরের দিকে ফুলাও। হ্যাঁ পানি কোন দিকে দিছো? এদিকে? আচ্ছা বলি। আমি আমার ভাইয়ের জন্য বানিয়েছি। এটা আমি বানানো শিখে গেছি, আগেই তো আমি বানানো শিখতাম না। বাবল গাম বানিয়ে ফেলছে। 8:10 বাজে একটু মাত্র অফিস থেকে আসলাম। এখন অফিসে এসে খেলাধুলা করছে, সেটা দেখছি। সেখানে হ্যান্ড ওয়াশ দিয়েছে, পানি দিয়েছে, এগুলো মিক্স করেছে, ডিটেলস বললো। কি করতেছ? বাবল গাম ফুলাচ্ছি। এত বাবল গাম ফুলাতে হয়? এত বাবল গাম কেন ফুলাচ্ছ? তুমি তো পুরো ঘর নোংরা করে ফেলতেছ। কি দিয়ে আমি বানিয়েছি একটু বলো তো, আবার কি কি দিয়ে বানিয়েছো? আমি এখানে পানি নিয়ে, তারপর এখানে হ্যান্ড ওয়াশ দিয়ে, তারপর এখানে পানি মিক্স করে দিয়েছি, তারপর হইলো বাবল গাম। ওয়াও দেখে কি সুন্দর, ওয়াও কতগুলো কালারফুল
বাবল আসতেছে, অনেকগুলো বাবল। এটাকে বাবল গাম বলে না, শুধু বাবল বলে, বাবল। অনেকগুলো বাবল। আমাদের কাছে বাবল নাই বলে তো আমি এরকম বাবল বানিয়ে বাবল উঠাচ্ছি। আচ্ছা এখন একটু আব্বুকে কিছু পড়ে শোনাতে দেবা? আমি বাবল সবাই দেখবে তো। মাইক্রোফোন লাগিয়ে বসে। বাবল আচ্ছা আব্বু 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 মাইক্রোফোন লাগাই দিই, তুমি তাহলে কিছু পড়ে শোনাও সবাইকে, শোনাবা? সবাই দেখবা? সবাই তোমার কিন্তু হ্যাঁ এটা সুন্দর হয়েছে, কিন্তু সবাই তুমি যে অনেকে কমেন্ট করছে যে ইমরুজ পড়তে চায়, আমরা সেটা একটু দেখতে চাই, বুঝছো? তুমি যে পড়তে চায় না, অনেকের নাকি অনেক সুন্দর লাগে, তুমি একটু শোনাবা তাদেরকে পড়ে? সবাই অনেক কমেন্ট করেছে জানাচ্ছে, কমেন্ট করেছে যে ইমরুজ যে পড়ে সেটার ভিডিওটা অনেক ভালো লাগে, শোনাবা একটু পড়ে? কোথায় কমেন্ট করেছে? এই যে ভিডিওতে চাই। কমেন্টটা এখন একটু শোনাও, এদিকে আসো, একটু আসো। এই দেখো, এই বাবল গানটা আছে না, এই দেখো। বাবল গাম না, বাবল। এই বাজি। আচ্ছা এখন একটু শোনাও না, একটু শোনাতে হবে তো। এই দেখো, এই বাবলটা একটু সবাইকে পড়ে শোনাও না, এই বাবলটা আছে না, সবাই একটু শুনতে চায়, তুমি যে পড়ো সেটা শুনতে চায় সবাই। এই দেখো, এই বাবলটা আছে না, হুম এভাবে করে বৃষ্টান্ত হবে না, এটা ও সবাই একটু শুনতে চায়, তুমি যে পড়ো সবাই একটু শুনতে চায়, সবাইকে একটু শোনাও না। দেখো। তারপর এভাবে কি করা যায়? এভাবে করা যায় না। আচ্ছা এখন একটু তাশাহুদ একটু পড়ে শোনাও। এভাবে করতে যায়। আচ্ছা তাশাহুদ একটু পড়ে শোনাও। একটু এদিকে এসো প্লিজ। ইমরোজ পড়বে না, মানে কোনোভাবেই পড়ানোর জন্য একটু ইয়ে করা যায় না। ফারাবি আসো, পড়বা? মাইক্রোফোন দিয়ে আসো। মাইক্রোফোন লাগাচ্ছ? আব্বু লাগাই দিই। ওয়াও নাইস, অনেক সুন্দর হয়েছে। আব্বু লাগাই দিব, একটু সুন্দর করে লাগাই দিব আব্বু। আব্বু একটু সুন্দর করে লাগাই দিব। এই তো ছেলে। এবার বলো কি কি পড়বা, তুমি বলো কি কি পড়ে শোনাবা, বলো। হ্যাঁ তাশাহুদ পড়ে শোনাবা? একটু পড়ে শোনাতো তাশাহুদটা, বলো তো। আমার ছেলে আজকে তাশাহুদ পড়ে শোনাবে আপনাদেরকে। হ্যাঁ আপনারা সবাই সেটা শুনবেন, বলো। আত-তাহিয়াতু লিল্লাহি বলো। আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে তুমি পড়বা না? আসো পড়তে হবে। আসো বসো। ওকে ধরে নিয়ে আসবা। ও দুষ্ট পড়ে না, তুমি পড়ো। ও দুষ্ট তো পড়ে না, ধরতে যাচ্ছে ওরে পড়তে আসবে। হ্যাঁ অবস্থা দেওয়া চলে যাচ্ছে, কোনো রকমের পড়াশোনার জন্য আগ্রহ করা যাচ্ছে না, অনেক চেষ্টা করেও পাচ্ছি না। আপনারা একটু যদি কেউ কাইন্ডলি মন্তব্য করতে পারেন কি টেকনিকে বলবো, বাচ্চাদেরকে তো মারামারিটা আসলে কোনো সমাধান না। বাচ্চাদেরকেও ঠিকঠাক শিক্ষা দিতে হবে, এটা হচ্ছে বাবা মার দায়িত্ব। এই এদিকে আসো বলছি, এই মেয়ে এদিকে আসো, লাফালাফি বন্ধ, এদিকে সব কাছে আসো, এদিকে আসো। আবার বলো তো কি বলে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এর অর্থ কি? হে আল্লাহ আমার আম্মু আমাকে বলো, আমাকে যেভাবে আদর করে লালন পালন করে আদর করে বড় করেছেন, সেভাবে আপনি আমার আব্বুকে
নিজের রহমতের মাধ্যমে লালন পালন করুন। আমিন। একজন ওখানে, একজন এখানে রাজা করছেন। আর এদিকে রাতের ডিনার শিং মাছ, সালাদ, লাস্টে ফলমূল আছে, আর এখানে ডাল, আর এখানে চিচিঙ্গা ভাজি। এইগুলো হচ্ছে আজকে রাতের খাবার। আর রাইস। তোমরা কি খাবা না? পড়াবি? বাবা কি করো? ওয়াও, এখন রাবার লাগিয়েছো তুমি? একটা রাবার লাগাইছো, সে খুব সুন্দর করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। খেলাধুলা করতে আমাদের খাওয়া দাওয়া শেষ, ডিনার করে ফেললাম, তরমুজ খেলাম, অসাধারণ ছিল। আজকের ব্লগটি এখানে ইনশাল্লাহ শেষ। দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলা কলা লা ছোট গলা না দিলে কি করে দেন মানুষ বুঝতে দি আরে এত বড় বড় কলা দিন আলহামদুলিল্লাহ। আজকে 17তম রমাদানের তার সেহরি খেতে এসেছি আমরা। সবই কমন জিনিস, একটু দেরি করে ফেলেছি আজকে উঠতে। ইফতার প্রায় সময় হয়ে গেছে। আজকে 17 রমাদানের ইফতার। আজকে স্পেশাল শরবত, খেয়ে শেষ করা যাচ্ছে না। অন্য শরবত হলে তখন তো থাকতো। ছেলেমেয়েরা একবারে মনোযোগ দিয়ে মাস্ক পরে মোবাইল দেখতেছে। বাবা, ও বাবা মোবাইল দেখিও না বাবা। এইমাত্র বাসায় আসলাম। টেলার একজন, হাতে নেইল কাটার। ইমরোজ, এই যে দিকে দেখাও। ইমরোজ, ইমরোজের দিকে দেখাও। ইমরোজ তাকাবেই না একবারে, পড়াশোনায় নাই, খালি মোবাইল টিপে টিপি। আমার ব্যাটালিয়ানরা দুজন দিদিকে ড্রেসিং টেবিলকে নিয়ে, তোমরা কি করছো? তুমি কি করছো? হোয়াইট ক্যাটস, হোয়াইট, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে নাকে হোয়াইট ক্যাটস ব্ল্যাক ক্যাটস বের করো। তুমি কি করছো আব্বু? হ্যাঁ, লাভ দিবা? ঠিক আছে আব্বু, ধরতেছি, দাও লাভ দাও। এখানে বসতাম। আগে দেখি, একটু লড়তাম না। কেন উঠেছো তোমরা এখানে? কেন উঠেছো তোমরা এখানে? কেন উঠেছো বলো? তোমরা কেন উঠেছো এখানে বলো? বলো কেন উঠেছো? কেন উঠেছো? কোথায় উঠছে? মানে এসির ঠান্ডা হাওয়াটা সরাসরি হাত দিয়ে ধরতেছে। হ্যালো, আমি খাটো, ওই যে এসির হাওয়ার কারণে। এখান থেকে নেমে যা তাহলে। তোমরা কি করছো এখানে? কি করছো আব্বু বলো তো? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? হ্যাঁ, রাতের ডিনার খেলাম। শিং মাছ এবং কলা দিয়ে তরকারি করা হচ্ছে ঝোল করে, খুব টেস্টি ছিল। গতকালে কিছু মুরগি ছিল, দেখতে পেঁয়াজু আর ডাল, যেটা না হলেই হয় না। শুটকি দিয়ে কিছু ছড়া করা হয়েছিল, এটাও খুবই টেস্টি ছিল। তিনারা মোবাইল নিয়ে এখনো ব্যস্ত। এই যে মোবাইল দেখা শেষ হবে না। এই যে মোবাইল কি দেখা শেষ হবে?
আইসক্রিম ভিডিওটাকে সবার সাথে শেয়ার করো, না হলে মোবাইলটা আপনার দেখেছো সবাই আম্মু আইসক্রিম তাহলে লাইক সাবস্ক্রাইব খাবে না? আর চকলেট আইসক্রিম খাবার শেষ, তিনারা নিজেদের মতো করে খেতে যাচ্ছেন। কি নিচ্ছ আম্মু? এটা একটু কাছে নাও, আবার নাও। ঝোল খেতে যাচ্ছ শুধু? আর তুমি কি খাচ্ছ আম্মু? ফিশ খাচ্ছ? তুমি এত ঝোল নিচ্ছ কেন? এত ঝোল খাবে না তো আম্মু? তাই? আচ্ছা তুমি এতগুলো ঝোল খাবে না তো, নষ্ট করবা। এইভাবে করে তাদের দিন যাচ্ছে। এখন শুয়ে যাওয়ার সময় তারা এটা খাবে সেটা খাবে। আজ 18 রমাদান। ঝকঝকে একটা দিন, বেলা। আজ আমাদের 18 রমাদানের চলছে। শরবত রয়েছে, ফলমূল রয়েছে, আর যা আমরা খাই প্রতিদিন, না খেলে মনে হয় যেন ইফতারি করা হয়নি, সেটা খেজুর তো আছে। তো দেখতে দেখতে রমজান আমাদের মধ্যে আছে 18টা বিদায় নিল। এই যে মনে হয় সেই দিন রমজান আসতেছে 18টা শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে কুদসি না, হাদিসটা, যে ব্যক্তি রোজা পেয়ে নিজের গুনাহগুলো মাফ করতে পারলো না, যে ব্যক্তি বাবা মাকে পেয়ে বাবা মা থেকে সন্তুষ্টি নিতে পারলো না, যে রাসূলের নাম নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পেশ করলো না, আল্লাহ রাসূল তার উপর লানত করেছেন, তাই না? কাজেই এই রমাদানের 18টা গেছে, আমরা কি পেরেছি কেউ কারো গুনাহ মাফ করতে? রমাদানের কয়টা দিন আছে, কয়টা দিনে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই রমাদানে নিষ্পাপ করে দেন, জীবনের পেছনের সবগুলা গুনাহ যেন আল্লাহ মাফ করে দেন। ইফতারের আগে রোজা সময়, ইফতারের আগে ইবাদত কবুল হওয়ার সবচেয়ে বিশেষ মুহূর্তের মধ্যে অন্যতম একটি। তো কাজেই আল্লাহ যেন আমাদের সকল মুসলমানদেরকে মাফ করে দেয়। বিশেষত আজকে 18 রমাদান, গতকাল 17 রমাদানে ইসরায়েল যে কাজটা করেছে, চুক্তি ভঙ্গ করে, আমরা হয়তো আজকে এখানে বসে ইফতার করতেছি, আর ইসরায়েলের মুসলমানদের অবস্থা কি সেটা আমরা কিছুটা হলেও উপলব্ধি করতে পারতেছি। 17 রমাদান, সেই বদরের দিনে তারা পুনরায় আবার রক্তাক্ত করেছে চুক্তি ভেঙে। মুসলিম বিশ্ব আমরা ঘুমাচ্ছি, ছোট ছোট নিষ্পাপ বাচ্চারা রক্তাক্ত। কাজেই আমাদেরকে নিজেদের গুনাহ মাফ করার জন্য যেভাবে করে আমাদের প্রচেষ্টা থাকতে হবে, পৃথিবীতে অন্যান্য মুসলমানরা যেন শান্তিতে বসবাস করতে পারে। বিশেষত ইসরায়েলের এই বর্বরতা, এভাবে করে চুক্তি ভঙ্গ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের আগে কাফেরদের সাথে একটি চুক্তি করেছিলেন, কাফেররা কিন্তু সেই চুক্তি ভঙ্গ করেছিল। তেমনি আজ কথা উঠেছে যে ইসরায়েলিরা চুক্তি ভঙ্গ করে যুদ্ধ করেছে ঠিকই, কিন্তু হয়তো এই চুক্তি ভঙ্গটা হতে পারে গাজার বিজয়ের অন্যতম একটি বিশেষ মাধ্যম। ইফতারি দেখাচ্ছি, রোজা তো 18টা দেখতে গেতে চলে গেল। আমরা কতটুকু নিজেদেরকে শুদ্ধ করতে পারি? রোজাতে সারাদিন যে আমরা না খেয়ে থাকি, এটা তো স্পেশাল কোনো মুহূর্ত হয় না, নিজেকে শুদ্ধ করা। তো আমরা কতটুকু করতে পারি শুদ্ধ? রোজা রেখে যদি আমরা নিজের গুনাহ মাফ করতে না পারি, আল্লাহর কাছে তো দায় দিতে হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ও ভাই আপনি শেষ হয়ে গেল, সময় শুরু হয়ে গেছে, আমরা খাচ্ছি সবাই। এই আলামুন্ডা কিনে দাও, সুযোগ দাও। মাখামাখি চলতেছে, আমার সাথে লৌহা মানব ইফতার মাখায় প্রত্যেকদিন। আজ আমাদের 19তম রমাদানের সেহরি, খুবই সাদামাটা আয়োজন।
এগুলো দিয়ে ইনশাল্লাহ আজকে আমরা সেহরি খাবো। দেখতে দেখতে 19টা রোজা আমাদের থেকে বিদায় নিল। একটু আগে গতকালকে একটা ইফতারের ফুটেজ আপনারা যা দেখলেন, যা শুনলেন, আসলে রমাদান পাওয়ার বিশেষত্ব আসলে কি? রমাদানের বিশেষত্ব কয়েকটা দিক। নাম্বার 1 সাইড হচ্ছে রমাদানে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। এই রমাদানে কোরআন নাজিল হয়েছে, আর সেটা হচ্ছে হিদায়াতের জন্য। তো কাজেই এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দিক। আর একটা দিক হচ্ছে রমাদান, সেটা হচ্ছে হাদিসে কুদসিতে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রমাদান পেল নিজের গুনাহটা মাফ করতে পারলো না, তার উপর আল্লাহর লানত হোক। তার মানে রমাদান রাখার পরেও আমরা যদি রমাদানের উদ্দেশ্যে হচ্ছে প্রত্যেক মুমিন বান্দাকে, প্রত্যেক রোজাদার মুসলিম মুমিন বান্দাকে যাতে করে সে নিষ্পাপ হয়ে যেতে পারে এবং তার পেছনের গুণগুলো মাফ হয়ে যায়, এটা হচ্ছে অন্যতম আরেকটি রমাদানের গুরুত্ব। এই হাদিসটির আমি একাংশ বলেছি, আরও 2টি অংশ রয়েছে। সেটা হচ্ছে বাবা মাকে পেয়ে যারা সন্তুষ্টি অর্জন করতে পারলো না, তার উপর আল্লাহ লানত। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম শোনার পরে তার উপর দুরূদ পাঠ করলো না, তারপর আল্লাহর লানত হোক। হাদিসটা পূর্ণ বললাম, কিন্তু এটার প্রথম অংশটা যেটা রমাদান পেয়ে যে নিজের গুনাহগুলো মাফ করতে পারলো না, নিজের কর্মকাণ্ডকে ফ্রেশ করতে পারলো না, ফ্রেশনেস হতে পারলো না, তো রমাদান তার জন্য খুব একটা বেশি গুরুত্ব বয়ে আসেনি। আমরা যে রোজা রাখি রমাদান মাস, সারাটা দিন আমরা সিয়াম পালন করি, এই যে সকাল ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আমরা ইফতার পর্যন্ত না খেয়ে থাকি, আমরা না খেয়ে থাকাটা কি আল্লাহ রাব্বুল আলামিন চান? এক্স্যাক্টলি এখানে আমাদের পরীক্ষা। আমরা এটা আমাদের বিজ্ঞান ভিত্তিক শরীরের জন্য উপকারিতা, এবং না খেয়ে থাকাটা আমাদের অন্যতম পরীক্ষা। সেটা হচ্ছে আমরা যেন নিজেদেরকে সংযত করি, আমরা যেন এই রমাদানকে এমনভাবে সাজাই যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ক্ষমা ঘোষণা করেন এবং ক্ষমা করেন। তো কাজেই রমাদান মানে হচ্ছে শুধুমাত্র না খেয়ে থাকা নয়। রমাদান মাস হচ্ছে নাম্বার 1 কোরআন নাজিলের মাস, নাম্বার 2 নিজেকে ফ্রেশ একদম নিষ্পাপ করার মাস। যদি কেউ নিষ্পাপ করতে না পারে আল্লাহ রাব্বুল আলামিন তারপর আল্লাহ লানত, তার মানে তিনি তাকে পছন্দ করেননি, বরঞ্চ তার উপরে তিনি লানত দিয়েছেন, তার উপরে তিনি এক প্রকার অসন্তুষ্টি দেখিয়েছেন। তো কাজেই বুঝতে হবে মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কেমন ক্লোজড এবং তার প্রতি কেমন তার ভালোবাসা থাকলেই তিনি বলেন যে তার নিজের গুনাহ মাফ করতে পারলো না, তার জন্য আল্লাহ লানত। তো এই রমাদানে অলরেডি আল্লাহ আজকে 19টা রোজা চলে যাচ্ছে। আমরা জানি না কে কতটুকু নিজেকে ফ্রেশ করতে পারছি, কে জানি না কে কতটুকু নিজেদেরকে মার্জনা আনতে পেরেছি। আর কয়টা দিন আছে, আগামীকালকে রাত থেকে বা আজকে রাতের পর থেকেই শুরু হয়ে যাবে ইতিকাফ। যাদের সম্ভাবনা, যারা সম্ভব, যাদের জন্য পসিবল, তারা ইতিকাফ পালন করবে। বিজোড় 10টি রাতে সবাই সেই মহিমান্বিত রাত্রি খুঁজবে, যেটি 1000 রাতের চেয়ে উত্তম, অর্থাৎ লাইলাতুল কদর। তো কাজেই সেটা কোনো বিশেষ কোনো দিন না। 26 রমাদান রাতে 27 রমাদানের তারাবিতে ব্যাপারটা তাই নয়। ব্যাপারটি হচ্ছে যে কোনো শেষ 10 বেজোড় রাতে পড়তে পারে। তো যাদের পক্ষে সম্ভব তারা যেন এটার জন্য আমরা ইতিকাফ পালন করি মসজিদের নিয়ম অনুযায়ী। আর যাদের সম্ভব তারা তো অবশ্যই অর্থনৈতিকভাবে যেন এই সময়টা বা পুরো রমাদান মক্কা বা মদিনাতে কাটানো যায়, এটা আরও অনেক বেশি ফলপ্রসূ। কাজেই রমাদান মাসের আর মাত্র কয়দিন আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যেন দোয়া করি, আল্লাহ আমরা হয়তো ঠিকঠাক যে পরিমাণে ইবাদত করার কথা সেভাবে করতে পারছি না, আপনাকে সেভাবে ডাকছি না, নিজের নফসের কারণে হোক, বিভ্রান্তির কারণে হোক, কিন্তু আপনিই মহান, আপনাকে আমরা মহান হিসেবে স্বীকার করি এবং আপনিই তো প্রকৃত মহান। আপনার উপর এমন কোনো মাহবুদ কি আছে যিনি আমাদেরকে মাফ করবে, ক্ষমা করবে, আমরা অন্য কারো কাছে যাব? কাজেই এই রমাদান, আমরা জানি না আগামী রমাদান পর্যন্ত আল্লাহ আমাদের হায়াত বৃদ্ধি হবে কিনা, আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদের ছেলে সন্তানের জন্য সুন্দর ভবিষ্যৎ তৈরি করে দিন, বাংলাদেশের উপর রহমত নাজিল করুন, বাংলাদেশের প্রতি যেই বিশ্বের অন্যান্য কিছু দেশের যে রক্তচক্ষু আল্লাহ,
তাদের রক্তচক্ষুকে আল্লাহ আপনি উপড়ে ফেলুন, তাদের বিষ দাঁত ভেঙে দিন। বাংলাদেশকে যারা অস্থিতিশীল করতে চায়, বাংলাদেশকে যারা শান্তি রাখতে চায় না, আল্লাহ তাদের জন্য আপনি যা করা দরকার সেটা করুন। কাজেই এই রমাদানে আমরা যেন অবশ্যই নিজেদের জন্য, দেশের জন্য, নিজের ফ্যামিলি মেম্বার্সদের জন্য এবং সর্বোপরি নিজেকে যেন রিফ্রেশ করে নিতে পারি, সেই দোয়া আমাদেরকে করতে হবে। আর অল্প কয়েকটা দিন আছে, আমরা যেন এর মধ্যে নিজেদের পবিত্রতা অর্জন করতে পারি। তো সঙ্গে থাকুন, শুরু করছে সেহরি। আজকে 19তম রমাদানের সেহরি, 4:30 বাজে। 2টা ক্যাট ঘুম থেকে উঠে গেছে, দেখুন 2টা ক্যাট ঘুম থেকে উঠেছে, ছোট ক্যাট আর এটা হলো বড় ক্যাট। উঠে উঠে নাস্তা খেতে হবে, নাস্তা খেতে হবে, উঠে যাও, কেমন নাস্তা খেতে হবে। যানজটের নগরী, ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন, ঝড়ের ঘনঘটা। ঝড় হবে কিনা জানি না, বাট ছোট ছোট করে বৃষ্টির ফোঁটা পড়ছে। আই ডোন্ট নো হবে কিনা, হলে একটু ভালো হতো, ধুলাবালি বসে যেত। রাস্তা পার হচ্ছে এখন। উনিশতম রমাদানের ইফতারের আয়োজন চলছে। ইফতারি মোটামুটি রেডি, দোয়া করেন ভাই। আরো 3-4 মিনিট আছে। এলাকাবাসী এখনো কিন্তু আমার সেহরির ভাত খানা আসে নাই। বড় বড় সেইটাই মোটো হয়ে যায়, সেইটাই নিয়ে একটা ছোট একটা জেলে আটকে নিয়ে চলে যায়, তার আইসক্রিম গাড়িতে পারে। এটা করে আইসক্রিম বিক্রি করে সবাই বাচ্চাগুলোকে নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, চা খেয়ে ফেলো।